আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের আলোচনায় আমরা জানব প্রোটন পাম্প ইনহিবিটরস বা পিপিআই কেন আবিষ্কার করা হলো, এর প্রয়োজনীয়তা কী ছিল এবং এর আগে অ্যাসিডজনিত রোগ কিভাবে চিকিৎসা করা হতো। বিষয়টি শুধু ডাক্তাররা বা মেডিকেল শিক্ষার্থীদের জন্য নয়, সাধারণ মানুষও এটি জানলে নিজের রোগ সম্পর্কে সচেতন হতে পারবে। চলুন শুরু করি আজকের মূল আলোচনা শুরু করার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমাদের পাকস্থলীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদার্থ তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিড খাবার হজমে সহায়তা করে, ব্যাকটেরিয়া মেরে ফেলে আর পুরো ডাইজেস্টিভ সিস্টেমকে সচল রাখে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে পাকস্থলীতে তৈরি হয় এর পুরো প্রক্রিয়া সম্পর্কে আমাদের একটি ভিডিও আছে। এই ভিডিওর ডান পাশে ভিডিওটির নোটিফিকেশন আছে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক আছে। আমাদের পাকস্থলীতে সমস্যা তখনই শুরু হয় যখন এই অ্যাসিড স্বাভাবিকের তুলনায় বেশি তৈরি হয়। এর ফলে দেখা যায় গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, ডিউডেনাল আলসার, রিফ্লাক্স ডিজিজ, বুক জ্বালা, এমনকি রক্তক্ষরণ পর্যন্ত। প্রথম দিকে এসব রোগের চিকিৎসায় ব্যবহার হতো অ্যান্টাসিড, যেমন সোডিয়াম বাইকার্বনেট, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। এগুলো তাৎক্ষণিকভাবে অ্যাসিডকে নিরপেক্ষ করলেও এর প্রভাব খুব অল্প সময়ের জন্য থাকতো। রোগী হয়তো কয়েক ঘন্টা আরাম পেতেন, কিন্তু আলসারের ক্ষত সারত না। পরে আসে H2 রিসেপ্টর ব্লকারের যুগ। আমাদের শরীরে কত ধরনের রিসেপ্টর আছে, সেইগুলোর কাজ কী এবং আরও বিস্তারিত তথ্য নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এই H2 রিসেপ্টর ব্লকার এর যুগের সময় H2 রিসেপ্টর ব্লকার ছিল, যেমন সিমেটিডিন, রেনিটিডিন, ফ্যামোটিডিন। এগুলো পাকস্থলীর H2 রিসেপ্টর ব্লক করে অ্যাসিড কমাতো। এর মাধ্যমে আলসার কিছুটা নিরাময় করা সম্ভব হতো, কিন্তু পুরোপুরি নয়। অনেক রোগী আবারও রিল্যাপস করতেন। এছাড়া সময়ের সাথে সাথে দেখা যায় এদের উপর ড্রাগস টলারেন্স তৈরি হয়, মানে ওষুধ কাজ করা ধীরে ধীরে কমে যায়। এভাবে সীমাবদ্ধতা থাকায় চিকিৎসা বিজ্ঞান আরও কার্যকর সমাধানের প্রয়োজন দেখা দিল। তখন বিজ্ঞানীরা খুঁজে পেলেন পাকস্থলীর অ্যাসিড উৎপাদনের মূল জায়গা, প্রোটন পাম্প বা হাইড্রোজেন পটাশিয়াম ATPase এনজাইম। এটা হচ্ছে পাকস্থলীর প্যারাইটাল সেলের একেবারে শেষ ধাপ, যেখানে আসলে অ্যাসিড তৈরি হয়। 1980 এর দশকে আবিষ্কৃত হলো প্রথম প্রোটন পাম্প ইনহিবিটর, অমিপ্রাজল। এই ওষুধ সরাসরি প্রোটন পাম্প ব্লক করে দেয়, ফলে অ্যাসিড উৎপাদন প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর মাধ্যমে রোগী শুধু তাৎক্ষণিক আরাম পান না, বরং আলসারের ক্ষতও দ্রুত সারতে শুরু করে। এরপর আসতে থাকে আরও উন্নত পিপিআই, ল্যানোসোপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, ইসোমিপ্রাজল ইত্যাদি। পিপিআইয়ের সবগুলো গ্রুপ অর্থাৎ জেনেরিক সম্পর্কে এবং বাংলাদেশে ব্যবহৃত প্রচলিত ব্র্যান্ড নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক আছে, চাইলে দেখে নিতে পারেন। পিপিআইয়ের আরও উন্নত গ্রুপ হলো শুধু আলসার নয়, জার্ড, জলিঞ্জার-ইলিসন সিনড্রোম, NSAID ইন্ডিউসড আলসার, এসব জটিল রোগের চিকিৎসায় বিপ্লব ঘটিয়েছে। তাই বলা যায় পিপিআই আবিষ্কার না হলে আজও অনেক রোগী দীর্ঘস্থায়ী যন্ত্রণা, জটিলতা, এমনকি মৃত্যুর ঝুঁকির মধ্যেই থাকতেন। তাই বলা যায় যে পিপিআই এর আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের এক ঐতিহাসিক সাফল্য। এটি আমাদের দেখিয়ে দিয়েছে সঠিক সময়ে বৈজ্ঞানিক অগ্রগতি কতটা জীবন রক্ষা করতে পারে। তবে মনে রাখতে হবে, পিপিআই খুব কার্যকর ওষুধ হলেও সবসময় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।